নাই। বিশেষত যারা ছাত্রলীগ থেকে উঠে আসছে সার্জিস বা হাসনাদের মতো, তারা নির্বাচনকে পছন্দ করে না। ওরা যে এই বিপ্লবের পরে বাই চান্সে বিপ্লবের কন্ট্রোল নিয়েছে, ওরা কিন্তু দুইজনই আপোষকারী নেতা ছিল, আপোষ করেছিল। তো এই জন্য এই আপোষের জন্যই কিন্তু ওরা উপদেষ্টাও হতে পারে নাই, যেটা আসিফ নাহিদ আপোষ করে নাই। এটা কিন্তু আপনাদের জানতে হবে বিষয়টা। ওরাও কিন্তু উপদেষ্টা হতে চেয়েছিল, কিন্তু হইতে পারে নাই কেন? কারণ ওদেরকে ধরা হয়েছে ওরা সাবেক ছাত্রলীগ নেতা, তাই ওদেরকে উপদেষ্টা করা যাবে না। তো ওরা কি ভুলে গেছে? আমরা কিন্তু সব ভুলি নাই। তো এই রকম আর কি নির্বাচন, এই গণ অভ্যুত্থানে আমরা বিপ্লবে অবদান রাখছি, লড়াই করছি, আহত হয়েছি, শেখ হাসিনা নিপীড়নের শিকার হলাম, রিমান্ডে গেলাম, কত অত্যাচার করলো, গুলিবিদ্ধ ছিলাম, চিকিৎসা করে নাই। আমি একজন এই বিপ্লবের অংশীদার হিসেবে আমি সংসদে যেতে চাবো না? এটা আমার অধিকার আছে না? হক আছে না? তারা 4-5 জন সমন্বয়ক ফোকাস, তারা ক্ষমতা পাওয়ার এনজয় করতেছে। আমিও তো এই দেশের জন্য ভালো কিছু করতে চাই। আমি চাই ইন্টারনেটের দাম কমুক। দায়িত্ব পেয়েছিল, দায়িত্ব পেয়েও তো সে কিছু করতে পারলো না। তো সে দায়িত্ব ক্ষমতা পেয়ে কিছু করতে পারে নাই, তাহলে সে জাতিকে আর কি আশা বা ভরসা দেখাবে?